অবৈধভাবে কন্টেইনার দিয়ে গ্যাস দিচ্ছে। ৪৩ টাকা লিটার গ্যাস, ৫৫ টাকা লিটার। তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। আজকে আমরা সবাই রাজপথে নামার মূল উদ্দেশ্যটা হচ্ছে 2 দফা দাবি নিয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে মানববন্ধনে আবদ্ধ হয়েছি। তার কারণ হচ্ছে এই যে আমাদের নরসিংদী জেলার ভিতরে এত সিএনজি পাম্প, গ্যাস পাম্প থাকা সত্ত্বেও আমরা নরসিংদী জেলার ড্রাইভারগণ কোনো কারণে অকারণে আমরা অনেক সিরিয়ালে থাকি। তার একটাই কারণ হয় কন্টেইনারে তারা অবৈধভাবে গ্যাস বিক্রি করে, যেটার কোনো বৈধতা নাই। এবং তারা ৪৩ টাকা লিটার গ্যাস তারা ৫৫ টাকা লিটার বা ৬০ টাকা লিটার নিয়ে আমাদেরকে গ্যাস থেকে বঞ্চিত করে তারা ওইদিকে গ্যাস বিক্রি করে দেয়। আমরা আমাদের ন্যায্য গ্যাসটুকু পাই না, আমাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাসটুকু সরবরাহ করতে পারি না। তার একটাই মাত্র কারণ নরসিংদী জেলার ভিতরে যত প্রকার কন্টেইনার আছে তা বন্ধ করে দিতে হবে। শ্রমিক বিন্দু ভাইয়েরা রাস্তায় দাঁড়াইছেন, দুইটাই কারণ। আমরা 2 দফা দাবি নিয়ে আমরা রাস্তায় দাঁড়াইছি। 1 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে 24 ঘন্টা গ্যাস দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে এই কন্টেইনার দিয়ে যে গ্যাস নিতেছে সরবরাহ করতেছে, এটা আমাদের জন্য সমস্যা হইতেছে। নরসিংদীর ভিতরে আইসা গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট থেকে, সাভার থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গ্যাস মানে কন্টেইনার দিয়ে গ্যাস অবৈধভাবে নিতেছে। এই কারণে আমাদের ড্রাইভারদের, শ্রমিকদের অনেক সমস্যা হইতেছে। আমরা রীতিমতো টাকা দিয়ে গ্যাস পাচ্ছি না, কারণ একটাই অবৈধভাবে কন্টেইনার দিয়ে গ্যাস দিচ্ছে। গাজীপুর থেকে এসে কন্টেইনারে 20-30টা গাড়ি দৈনিক কন্টেইনারের জন্য আমরা সাধারণ সিএনজি চালক, বাইকো চালক, আমাদের বিভিন্ন ড্রাইভার ভাইরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু 100 টাকার গ্যাস নেয় 2 ঘন্টা বসে থাকে। সিএনজি পাম্পের সিএনজির মাঝে 300 টাকার গ্যাস লবে 2 ঘন্টা বসে থেকে 100 টাকার গ্যাস পাই। তারপরেও অনেক বিরক্ত, অনেক আবেদন করে আমাদের এই গ্যাস দিতে হয়। অতএব আমাদের বর্তমান সরকার, বর্তমান নরসিংদী জেলা প্রশাসকের কাছে একটাই আমাদের নরসিংদী মালিক ও শ্রমিকের দাবি যে আমরা 24 ঘন্টা যেন গ্যাস দিতে পারি এবং আমাদের সাথে যেন ভদ্র আচরণ এবং গ্যাস পাম্পের যে কর্মচারী আছে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। অতএব আমাদের সাথে যেন বিনয় আচরণ করে। আমাদের এই প্রত্যাশা নিয়ে ক্ষুদ্র বক্তব্য রাখছি।